আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রাব্বি। আজকে আমি ইংরেজির ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের দেশে ইংরেজি শেখানো হয় স্কুল কলেজে, কিন্তু শিক্ষার্থীরা উম, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শেখার পরেও কেন ইংরেজিতে কথা বলতে পারে না, বা ইংরেজিতে কোনো কিছু বললে কেউ বুঝতে পারে না, এই সমস্যাটা কেন হয়? আসলে ইংরেজি আমাদের মাতৃভাষা না, এটি অন্য দেশের ভাষা, যে কারণে অন্য দেশের একটি ভাষা শেখাটা খুবই কঠিন একটা মানুষের জন্য। তাই আমরাও এই সমস্যাগুলোর সম্মুখীন হই। কিন্তু আমরা ইংরেজিটাকে একদম ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত আমরা ইংরেজি শিখি, কিন্তু তারপরেও কেন আমরা এই ভাষাটাকে আয়ত্ত করতে পারি না? এটার মূল কারণ হচ্ছে আমরা যে পদ্ধতিতে শিখি সেটা আসলে সঠিক না। সঠিক পদ্ধতিতে ইংরেজি শিখলে অবশ্যই যে কেউ ইংরেজিটা শিখতে পারবে। কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে যে অনেকে অনেকভাবে ইংরেজি শেখানোর চেষ্টা করছে, কিন্তু আসলে যে যে পদ্ধতিতে তারা চেষ্টা করছে সেগুলো অনেকটাই সঠিক না। অনেকে চেষ্টা করছে যে অনুকরণের মাধ্যমে ইংরেজি শেখা। এটা আসলে তেমনটা ইফেক্টিভ হয় না, কারণ কোনো একটা বাক্য বা কোনো একটা সিচুয়েশনে অনুকরণের মাধ্যমে তারা জানতে পারে, কিন্তু তারা যদি কোনো একটা সিচুয়েশন নতুন সিচুয়েশন ফেস করে তখন তারা কিভাবে বুঝতে পারবে? সেই সময় তারা লিসেনিং যে জিনিসটা সেটি যদি ইমপ্রুভ না করে তাহলে কিন্তু তারা সেই কথোপকথনগুলো বুঝতে পারবে না। সে কারণে আমরা দেখতে পাই যে তারা অনুকরণের মাধ্যমে কিছু শিখলেও কোনো নতুন একটা সিচুয়েশন আসলে সেটিকে তারা বুঝতে পারে না। এর জন্য আমাদের একটি নতুন মেথড, অর্থাৎ আমাদের বৈজ্ঞানিক মেথডটা ব্যবহার করা দরকার। যে যেভাবে আমি ইংরেজিটা শিখেছি, আমি চাচ্ছি যে আমার এই এই লার্নিং সেশনে আপনাদেরকে সেভাবেই ইংরেজিটা শেখানোর। তো আমি এই যে কোর্সটাকে ইন্ট্রোডিউস করেছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আহ, এবং আমার সাথে থেকে এই ইংরেজিটা আয়ত্ত করতে পারবেন। তো আমি আমার পরবর্তী স্লাইডটিতে চলে যাচ্ছি। আমি এই স্লাইডটিতে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটটা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, কারণ আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজিটাকে না জানি আমরা কখনোই সেটিকে অ্যাপ্লাই করতে পারবো না। এজন্য আমাদের ফনেটিক অ্যালফাবেটগুলো জানা খুবই জরুরি। ইংরেজিতে কিছু সিম্বল ব্যবহার করা হয় ইংরেজি শব্দটা শেখার জন্য, বা সাউন্ড গুলো শেখার জন্য সিম্বল গুলো ব্যবহার করা হয়। এগুলোকেই বলা হয় ফনেটিক অ্যালফাবেট। আর এই অ্যালফাবেট গুলোর মাধ্যমে আমরা শিখতে পারবো যে ইংরেজিকে কিভাবে আয়ত্ত করা যায়। তো আমরা দেখি যে অ্যালফাবেট গুলো কি। এই যে আমার সামনে আছে যে অ্যালফাবেট গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে ফনেটিক অ্যালফাবেট। এই অ্যালফাবেট গুলো যদি কেউ আয়ত্ত করতে পারে তার জন্য ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে কোনো কিছু বোঝাটা তার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এবং এটা যত আয়ত্ত করতে পারবে তার কথা বলার যে আহ, সামর্থ্যটা আরো বেশি বাড়বে। তো এই যে অ্যালফাবেটিক যে চার্টটি, এটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমটি হচ্ছে শর্ট শর্ট সাউন্ড আছে, সেগুলোকে শর্ট অল্প উম, অল্প পরিসরে উচ্চারণ করতে হয়, সেগুলোকে শর্ট সাউন্ড বলে। আর কিছু আছে লং লং ভাওয়েল। এই দুটি হচ্ছে ভাওয়েল, শর্ট ভাওয়েল এবং লং ভাওয়েল। এই লং ভাওয়েল এবং শর্ট ভাওয়েল আমাদেরকে জানতে হবে। আম, এর আগে আমাদের ভাওয়েল সম্পর্কেও জানা উচিত, আসলে ভাওয়েলটা কি। ভাওয়েলটি হচ্ছে একটি মানুষ যখন কথা বলে, অর্থাৎ আমাদের যে স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড আছে আমাদের গলার এখানে, এই ভোকাল কর্ডে সাউন্ডটা উৎপন্ন হয়। সাউন্ডটা উৎপন্ন হয়ে আমাদের মুখে বিভিন্ন জায়গায় বাধা পেয়ে সাউন্ডটা বেরিয়ে আসে। যেমন আমাদের মুখের মধ্যে জিহ্বা বা দাঁত বা ঠোঁটের স্পর্শে বিভিন্ন রকম শব্দ উৎপন্ন হয়। আমরা যখন ক উচ্চারণ করি আমাদের কণ্ঠনালীর পেছন দিকটা আহ, ঘর্ষণ খেয়ে উচ্চারণটা হয়। আর যখন
ব উচ্চারণ করি, ঠোঁটের ফাঁক দিয়ে শব্দটা বের হয়ে আসে। যখন ট উচ্চারণ করি, আমাদের জিহ্বার ডগাটা উপরের পৃষ্ঠের দাঁতের গোড়ায় স্পর্শ খায়, অর্থাৎ সেটি দন্তবর্ণ বা দন্তবর্ণে পরিণত হয়। এরপরে আছে চ, ছ, জ, ঝ, এটা আমাদের তালব্য বর্ণ। তো আমরা এভাবে বিভিন্ন সাউন্ড উৎপন্ন করি, আর এই সাউন্ডগুলোই বিভিন্ন দেশ ভেদে উচ্চারণের ভিন্নতা দেখা যায়। এজন্য আমরা যখন স্কুল কলেজে আমাদের ভাষা দিয়ে এই ইংরেজিকে শিখতে যাই, তখন সেটিকে ফলপ্রসূ করতে পারি না, কারণ ইংরেজি সাউন্ডগুলো ভিন্ন। আমাদের যে বাংলা সাউন্ডের সাথে এগুলোর অনেকটাই মিল নেই। তারপরও আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদের ভাষা দিয়েই সেটিকে আয়ত্ত করতে হবে। আর আমাদের ভাষার সাথে কিছু শব্দের মিল রয়েছে, সাউন্ডের মিল রয়েছে, সেগুলো আমরা এখন দেখব। আমি প্রথমে আলোচনা করব শর্ট সিলেবলগুলো, শর্ট সাউন্ডগুলো নিয়ে। যে শর্ট সাউন্ডগুলো সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে যে ই, অর্থাৎ এটা আমাদের ই রস্বই বর্ণের মতো, অর্থাৎ ছোট ই। যেমন আমরা এই শব্দগুলো এই ই সাউন্ড দিয়ে উচ্চারণ করতে পারি। শিপ, বিজি, স্টার্টেড, এগুলো আমরা ই সাউন্ডে উচ্চারণ করতে পারি। এরপরের সাউন্ডটি হচ্ছে উ সাউন্ড। এটি আমরা আমাদের রস্যুর মতো উচ্চারণ হয়। এটি আমরা উচ্চারণ এই সাউন্ড দিয়ে উচ্চারণ করতে পারবো পুট, গুড, শুড, এই শব্দগুলো আমরা উচ্চারণ করতে পারি। এরপরে সাউন্ডটি রয়েছে এ। এই সিম্বল দিয়ে আমরা এ সাউন্ডটি উচ্চারণ করব। বেড, ডেড, সেড। আমরা অবশ্যই সেইড উচ্চারণ করব না। আমাদের দেশে অনেক মানে সেইড উচ্চারণটা আমরা শিখেছি, কিন্তু আসলে এটা হবে সেড। এরপরের ভাওয়েলটি হচ্ছে আ। এটা আমাদের স্বরে আর মতো না, আমাদের আ স্বরে আর ভাওয়েলের চেয়ে আরো কিছুটা ছোট হবে, অর্থাৎ খুব সংক্ষিপ্ত পরিসরে এটি উচ্চারিত হবে। আমরা এ উচ্চারণ করি বা এ উচ্চারণ শিখেছি, আসলে এ ইংরেজিতে উচ্চারিত হয় না, এটা জাস্ট আ সাউন্ড। অ্যাবাউট, পালিশ, দা। আমরা দেখতে পাচ্ছি যে এটি খুবই সংক্ষিপ্ত একটা সাউন্ড। আ, অ্যাবাউট, police, দা। এটি খুবই সংক্ষিপ্ত একটা সাউন্ড। এটি আমাদেরকে বারবার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হবে। আমাদের পরবর্তী সাউন্ডটা হচ্ছে যে এ সাউন্ড, যেমন অ্যাপল, খ্যাট, ম্যাট। এটি আমরা সচরাচর উচ্চারণ করি, যেমন এক উচ্চারণ করি। আমাদের বাংলাতেও এটির উচ্চারণ আছে। তো এটি আমাদের আয়ত্ত করতে হবে। আমাদের পরের ভাওয়েলটি হচ্ছে যে আ। এটি আমাদের স্বরে আর মতোই উচ্চারিত হয়, যেমন আপ, মানি, খাট। আমাদের এই ভাওয়েলটি উচ্চারিত হলো। এরপরের ভাওয়েলটি হচ্ছে অ। আমাদের স্বরের মতোই উচ্চারিত হয়, যেমন নট, বট, বিকজ। তো এই ভাওয়েলটিও আমরা উচ্চারণ শিখলাম। তো সুপ্রিয় দর্শক বা শ্রোতারা, আপনারা এর পরবর্তী এপিসোডে এই যে লং ভাওয়েলগুলো সেগুলো দেখবেন। আমি এগুলো উচ্চারণ করাটা শেখাবো। তো আমি চাচ্ছি যে আপনারা আমার সাথে থেকে আমার এই এপিসোডগুলো দেখে আপনারা আয়ত্ত করেন, তাহলে আস্তে আস্তে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।